এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব, সরাসরি যাচ্ছি তার কাছে। শহীদ শরীফ ওসমান হাদি চেয়েছিল ঢাকার মাত্র একটি আসন, আজ পেয়ে গেছে গোটা বাংলাদেশ। আজকে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজও উত্তাল এই শাহবাগ। যে শাহবাগ আসলে না, এটি এখন শরীফ ওসমান হাদি চত্বর নামে এটি এখন পরিচিত হয়ে গিয়েছে। আজকে শরীফ ওসমান হাদির মৃত্যুর বিচারের দাবিতে পুরো শাহবাগে ছাত্র জনতা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ একাকার হয়ে গেছেন। তারা প্রত্যেকেই হাদি হত্যাকাণ্ডের বিচার চান। শরীফ ওসমান বিন হাদি শুধুমাত্র ঢাকার একটি আসন চেয়েছিল, কিন্তু আজকে ঢাকার প্রত্যেকটি আসন থেকে সারা বাংলাদেশের মানুষ আজকে এই হাদি হত্যাকাণ্ডের বিচার চায়। আজকে শহীদ শরীফ ওসমান বিন হাদি যেমন ছিলেন বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক, তেমনি ছিলেন সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি একই সঙ্গে সারা বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রত্যাশায় তিনি লড়াই করেছিলেন। 24-এর গণ অভ্যুত্থানে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন এবং তারপর তিনি আসলে সাংস্কৃতিক একটি লড়াই শুরু করেছিলেন। তিনি যেটি বলতেন যে আসলে ফ্যাসিস্টদের নির্মূলের জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাংস্কৃতিক শক্তি অনেক বড় একটি শক্তি। তাই তো তিনি ইনকালাব কালচারাল সেন্টার নামে একটি মঞ্চ তৈরি করেছিলেন ইনকালাব মঞ্চ। এবং শহীদ শরীফ ওসমান বিন হাদি আজকে তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তারপরেও তার আদর্শকে ধারণ করে কিন্তু হাজারো নেতাকর্মী, হাজারো ছাত্র জনতা, হাজারো দেশপ্রেমিক জনতা তারা কিন্তু আজকে শাহবাগ মতান্তরে যেটি হাদি শহীদ শরীফ ওসমান বিন হাদি চত্বরে তারা আজকে জড়ো হয়েছেন এবং প্রত্যেকের মুখে একটি দাবি যে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে বিচার করতে হবে। আজকে 18 তারিখ যেই সমাবেশটি সারা বাংলাদেশের মানুষ দেখেছিল, এই যে একটি ঐতিহাসিক সমাবেশ ছিল, কারণ গোটা বাংলাদেশ থেকে মানুষ এসেছিল শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজায় এবং হাদিকে ভালোবেসে, দেশপ্রেমিকে হাদিকে ভালোবেসে কিন্তু আসলে লক্ষ জনতা নেমেছিল সেদিন। তারপরও তারা শান্তিপূর্ণভাবে সেদিন তারা রাজপথ ছেড়ে চলে যায়। তাদের প্রত্যেকেরই আশা ছিল, প্রত্যেকেরই প্রত্যাশা ছিল যে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনবে সরকার, কিন্তু আসলে এখনো পর্যন্ত তাদেরকে আইনের বিচারের আওতায় আনা না হওয়ার কারণে, কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণে আজ আবার এই রাজপথে নামতে বাধ্য হয়েছে। তারা কিন্তু আজও রাজপথে নামতে বাধ্য হয়েছে এবং আজ থেকে কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন যে একটি কনকনে শীত উপেক্ষা করে কিন্তু ছাত্র জনতা এখানে উপস্থিত রয়েছে এবং এখানে অনেক ছাত্র জনতার গায়ে আমরা চাদর দেখছি, কম্বল দেখছি। এই কম্বলগুলো কিন্তু আসলে শহীদ শরীফ ওসমান বিন হাদি কিনেছিল শীত বস্ত্র বিতরণ করার জন্য। আজকে সেই চাদর গায়ে দিয়ে এই শাহবাগের এই ছাত্র জনতা, শাহবাগের এই জনতা তারা কিন্তু আসলে শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যু, যারা হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার প্রার্থনা করছে। তো এই ছিল শরীফ ওসমান বিন হাদি চত্বর থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে।